গভর্নেন্স, প্রশাসনিক ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে 1টা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও, তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবেন। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন। আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন। তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন। এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে। দ্বিতীয়ত, আমাদের 3 জন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়। সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ 2 জনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে, এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ, শাহজাহান শেখের হাতে খড়ি 2007 সালে সিপিআইএম এ, পরবর্তীকালে 13 সালে পুলিশ আবার বালু মল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের, মাফিয়াদের পার্টি, পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় 2018 পঞ্চায়েত, 2019 লোকসভা, 2021 বিধানসভা, এমনকি 2023 পঞ্চায়েতে ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। এবারেও জেলা পরিষদের যেখানে 50-60টি বুথ, 75-80 হাজার ভোটার থাকে, সেখানে 64,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বিরোধী প্রার্থী মাত্র 1200টি ভোট পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি, ফিশারি লুট করেনি, সরকারি জায়গায় ইটভাটা টালিভাটা করেনি, হেরোইন পাচার, গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয়, এরা মমতা ব্যানার্জির হাতিয়ার, এবং ভোট লুট করে সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে। এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল, সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই
এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আঁতাত, এই আঁতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব, আমরা ব্যবস্থা নেব। আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি। আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন। আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে, কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে। এটা আমি পশ্চিমবঙ্গের লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই।